ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না সুবহান। একসঙ্গে সামনে থেকে পিছনে, পিছনে গুলো তো পুরো ফাঁকি দিচ্ছে, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তিথি মেটে না, যতই দরুদ পড়ি তিথি মেটে না। সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। একসঙ্গে সবাই মিলে হয় না, জোরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহি মাযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর।
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা ইসলাম দরদি নবী দরদি নেককার দিনদার আল্লাহওয়ালা বাপজানেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত আলহামদুলিল্লাহ আমরা সুন্দর এই জান্নাতের বাগান বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ এতগুলো ঈমানদারকে আল্লাহ এই জায়গায় বসিয়েছে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ভাঙা চেয়ারের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে মন এবং মাইন্ড চোখ আমার দিকে করে রাখেন একটা ঘন্টার জন্য মনে করেন দুনিয়া ভুলে যান আল্লাহর দিকে খেয়ালত করেন ওয়াজের দিকে মনোযোগ দেন জেনে রাখেন আমরা নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে আজকে এই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ আমিও গুনাহগার আপনাদের খিদমতে এসেছি আল্লাহ আনিয়েছেন তথাপিও এই সুন্দর জায়গায় আমরা বসে দিনের দুটো একটা কথা শুনবো বলেন ইনশাআল্লাহ কেননা জেনে রেখে দেন এই জায়গায় বসেছি ওয়াজ শুধু শোনার জিনিস না বুঝার জিনিস বলো বলো কথা বলতে হবে বুঝার জিনিস বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল একদম সরাসরি কথা রাসূলুল্লাহর মুখ থেকে ওয়াজ শুনেছিল আবু জেহেল কিন্তু বুঝেনি কাফেরদের নেতা হয়েছে আর ওয়াজ শুনে বুঝেছিল আবু বকর তাই তো যে আবু বকর সম্পর্কে আল্লাহ রাসূল বলছে तमाम দুনিয়ার মানুষের সারা জীবনের আমল যদি একদিকে রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী জোরে বলে আওয়াজ দিয়ে বলবো এই চিরজীবন বিড়ালের মতো বেঁচে থেকে লাভ আছে কথা বলো লাভ আছে কি কিচ্ছু লাভ নাই বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন ইতিহাস আপনাকে মনে রাখবে জোরে বলে জোর করে একটু সুবহানাল্লাহ বলেন দেখি আলহামদুলিল্লাহ বলা অনেকে পুরো কসম খেয়ে বসে আছে যে সুবহানাল্লাহ মোটেও বলবুনি জেনে রেখে দেন মজলিস যেমন রাস্তায় চলতে গেলে রাস্তার হক আছে না নাই মাথা নিচু করে যাওয়া সামনে কিছু খারাপ জিনিস বা যেটা মানুষের কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে সাইডে ফেলে দিয়া এগুলো কিসের হক কথা বলো রাস্তার হক কিসের রাস্তার হক এই মজলিসের হক আছে এই মজলিসে বসা মানে সুবহানাল্লাহ বলা তোমার উপরে নৈতিক কর্তব্য জেনে রেখে দেন তথাপিও সেই জায়গায় বসেছি এই যে হাত তুললাম এটা দেখলো কে জোর করে বলো এতগুলো মানুষ বসে আছে আমরা সবাই তো আল্লাহর গোলাম আল্লাহকে আল্লাহ বলে ডাকবো বলেন হাত তুলেছি দেখেছে কে আল্লাহ সওয়াব দেওয়ার মালিক কে আল্লাহ আমি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি এক্ষুনি আসবো অন্য বিষয় নিয়ে আলোচনা হবে নবী দিবস যেহেতু আজকে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা হবে মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে আল্লাহ আমি দুনিয়ায় দেখতে চাই সবথেকে গুনাহগার মানুষকে আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার যারা পিছন দিকে দাঁড়িয়ে আছেন রাস্তায় সামনে কিনে চেয়ার ফাঁকা আছে এসে বসো যুবকগুলো এরাই তো আমাদের দেশের ভরসা আর ওরা যদি এমন করে হাত গুটিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে কি হবে বলো দেখিনি চলো এসো 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 হাসলে হবে চলে আসতে হবে সামনের দিকে আগে চলে এসো
কথা বললে শুনতে হইতো ভাই। যারা পিছনে আছেন এরপরেও দেখো কিছু ছেলে চলে এসছে, আবার তারপরেও এখানটা বসে যান, সব বসে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক সাহাবী নবী সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, বাবা মিকদাদ, তোমরা আমার চাদরটাকে আল্লাহ জমিনায় বিছিয়ে দাও, চাদরটা বিছিয়ে বসে বসে ওয়াজ শুনো। এই হাদিস জানা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলেন, জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তথাপি মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই, আল্লাহ আমি শুনতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনের সবথেকে নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই এই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? কি লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়, এরকম ভাবে তৃতীয় আসমান বড়, এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে জেনে রাখেন, সেই জায়গায় আপনি আমি বসেছি, বলেন না ইনশাআল্লাহ? তো এই জায়গায় বসে একদম সূক্ষ্ম ব্রেনে প্রথমে আমি শুরুয়াতের আগে কিছু দু একটা কথা আপনাদের কাছে বলে নিই। এই জায়গায় বসেছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ডাকবো। এই ভারতবর্ষের জমিনে 30 কোটি মুসলমান। কত কোটি বললাম? 30 কোটি। এই 30 কোটি মুসলমানের মধ্যে দেখেন আজ এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে কিউআর কোড পাঠানো হচ্ছে। আমাদের বাপত্তি সম্পত্তি ওয়াকফ বোর্ড আমাদের কাছে দিয়ে কেড়ে নিতে চাইছে। মাত্র 3.5 কোটি মানুষ এই অ্যাপ্লাই করেছে। দেখা যায় 30 কোটি মুসলমান, এটাও রিকোয়েস্ট করতে হচ্ছে। আর সকাল বেলায় যদি গান রিলিজ হয়, বিকেল বেলায় মিলিয়ন মিলিয়ন ভিউ। কথা বলেন, হ্যাঁ কি না? জেনে রেখে দেন। তথাপিও আজকে আপনি আমি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোরা আমি আল্লাহ আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলে। শুধু তাই নয়, আজ আপনার সোনাডাঙ্গা থেকে বলে দিয়ে যায়, যতদিন আমরা পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদাররা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? কেউ মিটাতে পারবে না। তাহলে আমাদেরকে ফার্স্ট আগে আল্লাহর হয়ে যেতে হবে। আল্লাহ কিছু 4টে বিষয় ওয়াদা করছেন, আর আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কই শ্রেণীর? 4 শ্রেণীর। আচ্ছা বলুন তো আব্বা, দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াদা কি কখনো খিলাফ হবে? কথা বলেন, খিলাফ হবে? কোনোদিন হবে না। আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই খিলাফ হতে পারে না। বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে? পারে না? পারে না? বাপ ছেলেকে বলছে, বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, তোকে আমি ভালো একটা দামি সেট কিনে দেবো।
বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে, মা মেয়ের ওয়াদা, মা মেয়েকে বলছে কানের করে দেবো, ওয়াদা খিলাফ হতে পারে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে, দুনিয়ার জমিনে প্রত্যেকের অঙ্গীকার খিলাফ হতে পারে। কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই খিলাফ করতে পারে না। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা বলছে, যুবক তোমার ব্যাপার কি, তুমি আজকের দিনে এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছো? মহিলা বলছে, যুবক বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি। মহিলা রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। যুবকের মহিলার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়ে গেল, আকর্ষণ। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে যুবকটাকে মহিলা জড়িয়ে ধরেছে। যুবকের মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আরো জোরে বলো, কটা জান্নাত দেন? একটু কথা বলেন না। দুইটা জান্নাত দেন। যুবক আল্লাহর ভয়ে বেহুশ। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যুবক ইন্তেকাল হয়েছে, তার দাফনস্থ করে তাকে আপনার বললেন চলো, ওমরে ফারুকের জামানায় ঘটনা ঘটেছে, বলে ওমর ফারুক বলে চলো তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। যাও, সেই আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হতে পারে? আওয়াজ দিয়ে সাক্ষী দাও, চুপ করে বসে থাকার জন্য এখানে বসুনি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে? খিলাফ হতে পারে না। আল্লাহ 1 নাম্বার ওয়াদা করছেন। আল্লাহ বলছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আরো জোরে বলা গেল না? দুনিয়ায় ডাকবো কাকে? জোর করে বলো, আল্লাহকে। সব সময় আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই বিপদে পড়েছিস, মাথায় হাত দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাক। বান্দা তুই যখনই এমন করে ডাকবি না, আমি আল্লাহ থাকতে পারি না, তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দিই। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে চলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। কি হলো বান্দা, তুই ডাকছি কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ কি চাস? আল্লাহ আমি জাহান্নামের কাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা জাহান্নামের কাছেই করে দিলেন। বলো না সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এটা নিয়ত করেন না, আল্লাহর জন্য বলছি। জোরে জোরে বলেন, আল্লাহ খুশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আল্লাহ আমার মাংসপিণ্ড শরীরে আমাকে জাহান্নামের গেটে বসতে দাও। আল্লাহ বলবে, যা, তাই করে দিলাম। আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। আল্লাহ বলবে, তুই আমাকে ডাকছিস, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম।
আর কি চাস? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে আছি, আল্লাহ তুমি তো একবার দয়া করো জান্নাতের গেটের কাছে বসতে দাও। জোরে বলো না। আল্লাহ বলবে যা, তাই তো জান্নাতের গেটই করে দিলাম, তুই আর ডাকবি না? আল্লাহ একবার জান্নাতের দরজা খোলা যাবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় এরকম ভাবে, হে দুজন যুবকেরা শুনে রেখে দেন, এরকম ভাবে তুমি আমি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ তোমার ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দিবে। এরকম ভাবে তুমি আমি যদি দুবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আল্লাহ 20 বার সাড়া দিবে। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা, তোরা যদি 10 বার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ 100 বার তোদের ডাকে বান্দা বান্দা করে সাড়া দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করে আমি আল্লাহ আজকে দিনে তোকে আমার রহমতে তৈয়ার জান্নাত দিয়ে দিলাম। যা তাহলে 1 নাম্বার আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। 2 নাম্বার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহও তোদের স্মরণ করব। জোরে বলবে না? 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন ইনশাআল্লাহ করব। আল্লাহ কি হচ্ছে, বিরিয়ানি না খিচুড়ি? খিচুড়ি আলহামদুলিল্লাহ। লাস্ট কালে প্যাকেট সিস্টেম আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য তাওয়ারুক প্রায় রেডির দিকে, অল্প কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ বরকত দিবে। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? কত জনের? 10 জন জান্নাতীর একজন। তিনি একদিন নবীর দরবারে গেছেন, নবীর দরবারে যে আল্লাহ নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সবাই মিলে বলো, মুসলমান হয়েছে নবী। সাহাবাদের উপরে মক্কার কাফেররা অত্যাচার করেছিল না করেনি? কম না বেশি? অনেক বেশি। জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। বলে কলেমা ছাড়বি কিনা বল। সাহাবারা বলে জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম নবীর কলেমা ছাড়তে নারাজ। একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জা মিনিংস, উজ্জা মানে দেবতার নাম, আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহ নবী এখন সে চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা ডাক দিচ্ছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে চাচা, দেখবেন আমরা কারোর আন্ডারে কাজ করলে কথা বলতে, তার মুখের উপরে কথা বলতে একটু ভয় করি না, করিনি? নালে আমাকে কাজ থেকে বার করে দিবে। ইমানি পাওয়ার দেখেন। বলছে চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর দ্বিতীয় দিন এসছে। চাচা চাচা বলছে ভাতিজা, তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি, তুই আমার সম্পত্তিগুলো রিটার্ন কর। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। তুই যে করোনায় কাপড়টা পরে আছিস, এটাও আমার দিয়া। কাপড় খুলে দিয়েছে। বাবা লজ্জাস্থান ঢেকে আছো, এটাও আমার টাকায়, তুমি আমাকে ফেরত দাও। লজ্জাস্থানেরও টাকা আপনার এরকম ভাবে লজ্জাস্থানের কাপড় খুলে নিলেন না। চাচা এ কাজ করবেন না, এই লজ্জাস্থানের কাপড়ের টাকাও তো আমি দিয়েছি,
খবরদার এ কাজ করবেন না। চাচাজি দরকার হই আমাকে ছেড়ে দেন, চাচা যান, আমি পরে আপনার এর ডবল দিয়ে দেবো। না, ও মানা যাবে না, হয় কলেমা ছাড়ো, কলেমা ছাড়লেন না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে দৌড়ে দৌড়ে চলে গেলেন, নিজে লজ্জাস্থান কানা ঢেকে নিয়ে মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। মা তুমি আজকে দিয়ে আমায় একটা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না। মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, মক্কার কাফেররা তোমাকে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে একদিন বস্ত্রওয়ালা করে দিবে। যাও। সেই সাহাবাদের উপর অকথ্যভাবে নির্যাতন চালু হলো। আব্দুর রহমান 10 জন জান্নাতি, বলো বলো, একজন তিনিও মুসলমান হয়েছে। নবীর এসে বলছে, হুজুর আমাকে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে, মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি সব ছেড়ে দিয়ে, স্ত্রী ত্যাগ করে দিয়ে ইসলামের মহব্বতে হাবশায় হিজরত করে চলে গেলেন। কোথায়? জোরে বলো। হাবশা, জায়গার নাম হাবশা। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করেন? কথা বলবে তো একটু। কোথায় হিজরত করেছিল? মদিনায়। আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আমার মদিনার দিকে এরকম ভাবে মক্কার জমিনে মক্কার কাফেরদের কাছে যায়। এলা তুজাও বলেন পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা মারা করে এক জায়গায় চুপ করে বসে আছে। আল্লাহ নবী মন মারা করে বসে আছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, কি জন্য তোমার মন খারাপ? আমার আল্লাহ, আমার নবী জানায়, আল্লাহ পাক মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আমাকে আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না, এই জন্য আমার মন খারাপ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, এরকম ভাবে আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী সাহাবাদের উপরে অত্যাচার ক্রমশ বেড়ে যেতে লাগলো। আল্লাহ নবী আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর তৎক্ষণাৎ হাতখানা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন। এই নওজোয়ান যুবকেরা, আমি মনে করি দুনিয়ার মহাব্বত, দুনিয়ার চামাম, মানুষের মহাব্বত যদি একদিকে রাখা হয়, আবু বকরের মহাব্বতের দিকটা নবীর প্রতি বেশি হয়ে যাবে। আবু বকরকে এত মারা মেরেছে, গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে। আবু বকর মুসলমান হয়েছে বলে এত মারা মেরেছে, গোটা আবু বকরের গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী, বানু তামিম গোত্রের লোকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত
হজরতে আবু বকরকে সাথে করে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইমে আবু বকরের হুঁশ ফিরেছে, মুখ থেকে একটাই কথা, নিজে চিন্তা করে না, মা গো আমার নবী কেমন আছে। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, চলাফেরা করতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা থাকে না, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, আজকে বলুন তো দেখি, তুমি আমি বেঁচে আছি, কার উপরে আমরা দরুদ পড়ি? কথা বলেন। আমরা নবীর উপরে দরুদ পড়ি।